পরিষ্কার ভাষা বলতে চাই, যারা 24 গণ আন্দোলনের শহীদদের রক্তের সমাধানী করে এই জাতিকে অন্ধকারে নিতে চায়, তাদের বাংলাদেশে কোনো আমরা যুব দলের পরিবারের আমি না পারি, সাহেব গেছে, সাহেব না করলে ইকবাল গেছে, সুমন গেছে, সুমন না করলে আমাদের আরো নেতৃত্ব গেছে। আমার যুব দল একটা কানেকশনের মতো ছিল, যার ফলে ছুটিতে এই যে আজকে 10 মাস বাংলাদেশের রেকর্ড কোন সংগঠনের কমিটি নাই ওয়ার্ড থানায় মহানগরে, কিন্তু সাংগঠনিক কোন দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। এটা সফলতা কাদের? এটা সফলতা হচ্ছে আমরা যে পারিবারিক বন্ধনের মধ্যে যুবদলটা করি সে কারণে। আমাদেরকে বিচ্ছেদ করার জন্য, যুবদলকে ভাগ করার জন্য কত রকম ষড়যন্ত্র হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, যেগুলো আপনাদের সামনে এই মিডিয়ার সামনে আজকে এই মুহূর্তে দলের বিপর্যয়ের মুহূর্তে আমি সেটা প্রকাশ করব না। কিন্তু আমরা সবার আগে চিন্তা করছি দল, সবার আগে চিন্তা করছি যুব দলের নেতাদের মধ্যে চেয়ারের দিকে যখন দেখি তখন আর আমাদের মধ্যে বিভেদ তৈরি হয় নাই, এবং এটা সুফল আজকে সারা বাংলাদেশে যুবদল চট্টগ্রাম মহানগরে একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত আছে। এটা আপনাদের গর্বের বিষয়। আপনারা চট্টগ্রাম মহানগরীতে যুবদল নেতার পরিচয় দিতে না পারলেন, কর্মী পরিচয় দিলেও এটাও একটা বড় সফলতা। আমরা যুবদল করি, এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। ভাইরা, আজকে অনেকে এই 10 মাসে এমন একটা ভাব চলে আসছে যে আমরা মানে ক্ষমতা চলে আসছি, যে মালিক বনে গেছি, এলাকা এলাকায় অনেক নব্য গজায়মান নেতা, উদয়মান না গজায়মান নেতাদের অনেক, এই গজায়মান নেতাদের কাছে আমাদের ত্যাগী নেতা কর্মীরা বহু ক্ষেত্রে অসহায়ত্ব করতেছে। আমি নিজেও মাঝে মাঝে মন খারাপ হয়, চিন্তা করি না এই দলের হাঁটি হাঁটি পা পা করে আমরাই দল সৃষ্টি করেছি। এই আন্দোলনের সমস্ত ত্যাগ যুবদল বিএনপি পরিবারের নেতা কর্মীরা আমরা লক্ষ্য দিয়ে, সুতরাং আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, আমরা ছেড়ে কথা বলবো না। আমি কথা বলবো তো মনোযোগটা শুনতে হবে। আজকে এটা শুধু যুবদল বা বিএনপির উপর অত্যাচার না, আজকে যেটা চলছে এটা হচ্ছে বাংলাদেশের উপর ষড়যন্ত্র। আপনি চিন্তা করেন, শেখ হাসিনা ওয়াজেদ আমাদের নেতা জিয়াউর রহমানের ছবির উপর লাফানোর সাহস করে নাই, জিয়াউর রহমানের মাজারকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আবার, কিন্তু শেখ হাসিনা সাহস করে নাই। আজকে তারা আমাদের অস্তিত্ব নিয়ে পক্ষে তুলেছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান, তার সম্পর্কে দর্শক এই জায়গা মুনাফিক গুলো যেভাবে প্রোগ্রাম দিয়েছে আপনারা দেখেন, এটা কিন্তু একই চরিত্র। যারা ধর্মীয় লবাস করে, ওই যে সলমানের এক শিক্ষায় আছে, সকালে কি বলে বিকালে কি বলে, যখন ভিসা মারে রক্ত বাইরে পিছনে কান্না করে, আবার বেরিয়ে যা দালালি করে। এদের চরিত্রের উপরে ফারাক নাই। আজকে এই মুনাফিক গুলা বাংলাদেশে আপনারা যদি জন্মের সৃষ্টি করে শুরু করেন, প্রত্যেকটা আন্দোলনে বাংলাদেশকে বিপদবাদী করেছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবস্থিত করেছে। ওদের অস্তিত্বে বাংলাদেশ নাই, এদের অন্তরে বাংলাদেশ নাই। এই মনোদেশে আজকেও আমরা মনে করেছিলাম 24-এর এই গণ আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে জাতি ঐক্যবদ্ধ হবে, আমরা আগামী বাংলাদেশ দেবো, সারা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দেওয়া হবে এই বাংলাদেশ। কিন্তু আজকে তাদের ছেড়ে সহ্য হচ্ছে না। এই দিনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একটা জাতীয় নির্বাচন যেন কার্যকর করা যায়, বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায়। আজকে 1 বছর হয়ে গেছে, সরকার বলেছে, কোথায় সংস্কার হয়েছে? আজকে পুলিশের কি সংস্কার হয়েছে? দেখি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে? প্রতিদিন 11টা খুন হচ্ছে প্রত্যেক দিন। আজকে ঢাকায় মিরপুরে একটা হত্যাকাণ্ডকে নিয়ে সারা দেশে তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে। তারেক রহমান কি সরকারে আছে, ক্ষমতায় আছে? তারেক রহমান বিচার করার ক্ষমতা রাখে? আমাদের যুবদলের কত ভাইকে হত্যা করা হচ্ছে। খুলনায় যে মাহবুবকে হত্যা করা হয়েছে তার সাথে আমি ব্যক্তিগতভাবে পরিচিত, না হলেও পঞ্চায়েত দিনে বা পঞ্চায়েত বেলা ভাড়া করতে পারে চেয়েছি। আমি একই হোটেলে যে হোটেলে থাকি সেই হোটেলে সে ছেলেটা উঠে আমাদের যুবদলের আরেক ভাই পুত্রের মাঝের সাথে প্রত্যেক বেলা খাওয়ার টাকা দেয়, একটা ভদ্র ছিল। তার অপরাধ কি? সে গুপ্ত বাহিনী হত্যার শিকার হয়েছে। কুয়েটে জিপির বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের ছাত্র নেতা কর্মীদের উপরে হামলা হয়েছে। সেই হামলা ওই কুয়েট বিশ্ববিদ্যালয়ের গেটে ছেলে বাড়ি, সে খুব প্রভাবশালী নেতা।
এবং অত্যন্ত ত্যাগী একজন কর্মী, অনেকবার জেল করেছে। সে ছাত্র দলের ভাইদেরকে বাঁচানোর জন্য এলাকার পক্ষ থেকে যখন এগিয়ে এসেছে, সে শিবির বাহিনী সেদিন সেখানে পরাজিত হয়েছিল, যার ফলশ্রুতিতে তাকে তারা টার্গেট করেছে এবং তাকে রাস্তাটা গুলি করার পরে পায়ে রাস্তা দিয়েছে। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না, এটা বাংলাদেশের এই মুনাফিকি রাজনীতির অংশ, এই হত্যাকাণ্ড। অথচ এই হত্যাকাণ্ড নিয়ে কোনো বক্তব্য নাই। ওই যে বিস্ফোরক হত্যাকাণ্ডের যারা ছবিতে ছিল তাদেরকে কি কারণে মামলার আসামি করা হয়নি? ওই যিনি হত্যা হয়েছেন তার মেয়ে এবং তার বোন, তার ভাইরা যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে যুব দলের নাম টেনে এনে একটা হত্যাকাণ্ডকে রাজনীতিকরণ করার চেষ্টা করা হয়েছে। এগুলো একটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো ভাবে নির্বাচনকে প্রলম্বিত করা। কারণ আজকে যদি নির্বাচন হয়, এই মুনাফিকরা বাংলাদেশের 5 সিট পাওয়ার যোগ্য কোনো বাংলাদেশের মানুষের কাছে তাদের অস্তিত্ব থাকবে না। কতক্ষণ সরকারের কথা বলে, কতক্ষণ পিয়ার পদ্ধতির কথা বলে, এইভাবে আজকে মুনাফিকরা তাদের চেহারার পরিবর্তন জাতির কাছে উন্মোচিত হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমাদের দলের নেতা কর্মীদের দায়িত্ব হলো আমাদেরকে সতর্ক থাকতে হবে, এলাকায় এলাকায় পাহারায় থাকতে হবে। আমাদের মধ্যে কোন অনুপ্রবেশকারী যেন জনগণের উপর কোন অনুপীড়ন করতে না পারে অথবা কোন পরিবেশ তৈরি করতে না পারে, এটাই 1 নম্বর কাজ। আর 2 নম্বর কাজ হচ্ছে এই মুনাফিক এনসিপি আর জামাত এরা একের মধ্যে এই সর্বনাশ, এগুলো সমস্ত মুনাফিকরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। তাদের একটা উদ্দেশ্য, প্রধান টার্গেট হচ্ছে বিএনপিকে তারা জনসম্মুখে হেয় করা, বিএনপিকে জনগণের কাছে অপ্রিয় করা, এটা হচ্ছে তাদের প্রধান কাজ। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, আমরা ধৈর্য ধরছি, ধৈর্যের বাদ ভেঙে গেলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ জিয়াউর রহমানের সৈনিকরা অধিকার রক্ত দিয়েছে, ভবিষ্যতের রক্ত দিয়েছে। আজকে তারা চাঁদাবাজি করতেছে সারা বাংলাদেশে, চট্টগ্রাম শহরে বন্দর থেকে শুরু করে কোথায় ওই যে দাঁড়িওয়ালা হুজুরেরা কি করে কেউ কি জানি না, আমরা কি জানি না? অনেক সাংবাদিক সম্মেলন হয়েছে, ওরা বাইতুল মালের নামে চাঁদাবাজি করে, কিন্তু মুনাফিকরা আজকে জনগণের কাছে তাদের চেহারা পরিষ্কার প্রতিশ্রুত হয়েছে। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, যারা 24 বারে আন্দোলনের শহীদদের রক্তের সাবধানী করে এই জাতিকে অন্ধকারে নিতে চায়, তাদের বাংলাদেশে কোনো শহীদদের শব্দের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা করব। তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্রকে আমি রুখে দেবো, আমরা রুখে দেবো ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো, 17 তারিখ আমাদের যে কর্মসূচি, এটা আমরা চিন্তা করেছি 3টা কর্মসূচি এদিকে হয়েছে। যুবক ছাত্র দল করেছে, 2 নম্বর দলে শেষ করেছে এবং স্বেচ্ছাসেবক দল আজকে তারাও এদিকে করেছে। আগামীকালকে ছাত্র দলের একটি সমাবেশ আছে 2 নম্বর দিন। তা আমরা এদিকে না করে আমরা পুরনো রেল স্টেশন চত্বরে আমাদের জনতা দিব। আমরা একটা প্রেসিডেন্ট সেক্রেটারি সভাপতি সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা পুরনো রেল স্টেশন চত্বরে সমাবেশ করব, সেখান থেকে মিছিল করে নিউ মার্কেট হয়ে প্রয়োজনে আমরা আমাদের পার্টি বছর সামনে এসে শেষ করব। ঠিক আছে ভাই? এখন কথা হচ্ছে এই প্রোগ্রামটা গতানুগতিক না, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, আমাদের সর্বোচ্চ সাংগঠনিক শক্তি দিয়ে শৃঙ্খলার সাথে এবং সৌন্দর্যমণ্ডিত যেন হয় সেই মিছিলটা, রেলিটা যেন আমরা এমন ভাবে করবো যে শহরে যাওয়ার সময় মানুষ দেখে যে একটা সুশৃঙ্খল একটা সুন্দর রেলি এখানে গিয়েছে। এটা করার জন্য যেন না হয়। ঠিক আছে? আমরা আপনার সামনে বললাম আপনি এটা পূর্ণ করার চেষ্টা করবেন এবং আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, আমাদের সর্বোচ্চ সাংগঠনিক ক্যাপাসিটি দিয়ে আমাদের এই রেলিটা মিছিলটা আমরা করবো। আপনাদের সবাই যার যার অবস্থান থেকে দায়িত্বপূর্ণ আচরণ করবেন এবং কোতোয়ালি প্রত্যেকটা ওয়ার্ড থেকে মিছিল যেন আছে, এখানে সিনিয়র হিসেবে আমাদের সেলিম যেহেতু আছে, সেখানে জিম্বাগারে আছে, আমরা 3:30টায় জমায়েত দিব। 3:30টা হলো আমাদের টাইম, অবশ্যই 4টার মধ্যে মিছিল শুরু হবে। ঠিক আছে? সেই হিসাবে আপনি আপনাদের দায়িত্ব পালন করবেন। রাজীব আর রাজীব সহ যারা যারা আছে সবাই। আরেকটা কথা,
আপনাদের প্রতি অনুরোধ জানাই, সাহেব যে কথাটা বলেছে, আমরা বিশ্বাস করি নেতৃত্ব আল্লাহ রাব্বুল ইজ্জতের দান, ইজ্জত সম্মান এগুলো সবকিছু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। যুবদল যে অবস্থায় থাকুক, যুবদলের পরিবারের বাহিরে আমরা চিন্তা করি না। বন্ধুরা, আমার এই বক্তব্য